24 ঘন্টার ভেতরে বাকি দোষীদের গ্রেপ্তার না হলে শান্তিপুর থানা ঘেরাও করা হবে, হুঁশিয়ারি বিজেপি। নৃসিংহপুর মধ্য কলোনিতে ফুল তুলতে গিয়ে অপমানিত হয়ে আত্মঘাতী হওয়া মহিলার পরিবারের সাথে দেখা সোমবার তার বাড়ি গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সঙ্গে ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল ও একাধিক বিজেপির নেতাকর্মী। প্রসঙ্গত গত শুক্রবার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকার বাসিন্দা এক মহিলা ভোরবেলা তারই এক প্রতিবেশী বাড়ির গাছ থেকে পুজোর জন্য ফুল তোলেন। অভিযোগের পরই সেই পরিবার ফুল তোলার অপরাধে ওই মহিলাকে বেধড়ক মারধর করে এবং কান ধরে উঠবস করায়। আর সেই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। অভিযোগ ওঠে প্রতিবেশী পরিবারের সদস্য শান্তিপুর থানা সিভিক ভলেন্টিয়ারের কাজ করার জন্য পুলিশের ভয় দেখিয়ে সেই অপমান করছে ওই পরিবার। আর এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে মৃতের পরিবার। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও অধরা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। এদের মৃত পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির পক্ষ থেকে জানানো হয় 24 ঘন্টার মধ্যে বাকি দোষীরা গ্রেপ্তার না হলে থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন। আমার মা, আমরা ছোট থেকেই দেখছি আমার মা ফুল তোলে, সবাই তো ফুল তোলে। আমার মা গেছিল সকালবেলা উঠে ফুল তুলতে, তা আমার মা ওদের বাড়ি কোনোদিনই ফুল দেয় কি জানি, সেদিনকার রাস্তার পাশে হয়তো ফুল দেখেছে, দুটো ফুল তুলেছে। সেই ফুল তোলা নিয়ে ওই অসীম করাতির বউ, ওদের ফ্যামিলি আমার মাকে তাড়া করেছে। আমার মা স্বাভাবিক একটা মানুষকে তাড়া করলে তার তো নিজের জীবনের তো একটা ভয় লাগে, তাড়া করেছে। সেখানে তার পাশের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে বাথরুমের সামনে, সেখান থেকে আমার মাকে এরকম চুল ধরে টেনে নিয়ে এসে সবার সামনে মেরেছে। আমার মাকে কান ধরে উঠবাস করেছে, তাতেও হয়নি। আমার বাড়িতে এখানে যে একটা অঙ্গনারী স্কুল হয়, যে সেখানে এসে সকালবেলা আমার মা চলে এসছে, এসে কাজকর্ম করছে ভাইকে, সেই 8টার সময় এসে তারপরও আমার মাকে ছাড়িনি। ওদের সবাইকে বলছে আজকে চোর ধরেছি গো, চোর ধরেছি, কত বাজে বাজে কথা। সেই সব অঙ্গনারী দিদিমণিরা সব জানলো, সব দেখলো, কিন্তু কেউ কোনো কথা বললো না। তারপরও ওনার শুধু আমি লোকের মুখে শুনলাম যে বলছে যে কেন হচ্ছে এইসব, কেন। সেইখান থেকেও এখানে এসে আমার মাকে নোংরা নোংরা কথা বলছে পরে যদি তোকে দেখি তোর হাত কেটে দেবো, তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না। সারাদিন এই নিয়ে টর্চারিং। তারপরও রাত 11:30-12টার দিকে আমার বাবা থাকে না, আমার বাবা থাকে কাজের সূত্রে কলকাতায় ছিল। আমার 2 বোন আমরা শ্বশুর বাড়ি, আমার মা আর আমার ভাই বাড়িতে ছিল। সেইখানে এসে আমার মাকে, আমার ভাইকে কত কথা বলছে। আমার ভাই বলছে যে তোমরা এরকম করছো কেন। আমার ভাইকে বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা পুলিশ, আমরা তোদের জেলে ভরে দিতে পারবো। যেহেতু ওই বাড়িতে হচ্ছে মিলন করাতি হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, সেইখানে ওরা এখানে আমার ভাইকে এরকম হুমকি দিয়ে গেছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো অ্যারেস্ট গ্রেপ্তার হয়নি না, এখনো পুলিশ কোনো কিছু করেনি। যারা এখনো শুধু একজনকে গ্রেপ্তার করেছে, তাহলে আরো যে 4টে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কখন গ্রেপ্তার হবে, কি হবে শাস্তির? আমি তো এখনো কোনো শাস্তির কোনো কিছু দেখছি না। তাহলে ওরা যে আমাদের দেখে দেখে হাসছে, আমার যে মা চলে গেছে, তাহলে ওরা দেখে হাসছে। ওরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, শুধু একজনকে ধরেছে, আর এরা কি করছে? তাহলে অর্চনা ম্যাডাম তো এসেছিলেন, কি কথা বললেন, কি আশ্বাস দিলেন? ম্যাডাম তো বললো যে তারা আমাদের পাশে আছে, দেখছে, কিন্তু কি আমি বুঝতে পারছি না যে কি হবে। আমার যে শাস্তি চাই, আমার মার সাথে এরকম করেছে, আমার শাস্তি চাই। আমার মাকে তো ওরাই মেরে ফেলেছে। আমার মা এরকম কাজ কোনো দিনই করতে পারে না। আমার মাকে মেরে ফেলেছে ওরা। আমার নাম সরস্বতী মৌসুমী দে। ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার মিলন করাতিকে গ্রেপ্তার করতে পারলো না এবং আটকও করতে পারলো না। কিভাবে দেখছেন, কি বলবেন? আজকে প্রশাসনিক গাফিলতির জন্যই সর্বত্র মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। বিভিন্ন রকম অত্যাচার, বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম যত দিন যাচ্ছে প্রশাসনিক ঢিলেমির জন্য বাড়ছে। কোথাও অপরাধী শাস্তি ঠিকমতো পাচ্ছে না। এই সরকারের কাজ অপরাধীকে আড়াল করা এবং অপরাধীকে বাঁচানোর জন্য মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে মূল অপরাধীকে যাতে বাঁচানো যায়, সর্বত্র এই প্রয়াস চলছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। প্রশাসনের উচিত কোনো রাজনৈতিক রং কি করে এটা না দেখে অপরাধ করলে অপরাধীর শাস্তি হোক এবং যাতে বিচার প্রক্রিয়া দ্রুত সমাধান করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাহলে বাংলায়
নয়, সর্বত্রই প্রশাসনিক পদক্ষেপ যদি ঠিক থাকে অপরাধ কমতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যোগীর রাজত্বে অনেক ক্রাইম কমে গেছে। এই কারণেই সেখানে সঠিক বিচার, সঠিক অ্যাকশান নেওয়া হয় বলেই কমে গেছে। দাদা, আর একটা অভিযোগ করছে এলাকার সাধারণ মানুষ যে তড়িঘড়ি মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয় পুলিশের তরফ থেকে, এটা কিভাবে দেখছেন? একই ব্যাপার, এখানে ক্রাইমকে বাঁচানোর জন্য, ক্রিমিনালকে বাঁচানোর জন্য এগুলো পুলিশের চটজলদি প্রয়াস। পেছনে টাকার খেলা থাকতে পারে, অর্থাৎ দুর্নীতি যখন বাসা বাঁধে টাকার বিনিময়ে অনেক কিছু হয়। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত প্রেসার ক্রিয়েট করে পাল্টে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা বাংলায় ঘটছে। আমরা অভয়ের ক্ষেত্রে দেখেছি যে সেই সত্যকে চাপা দেওয়ার জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য রাতারাতি বুলডোজার চালিয়ে সেখানে যেখানে অপরাধ চলেছিল সেখানে সমস্ত চিহ্ন নিশ্চিহ্ন করার জন্য সরকারি পক্ষ থেকেই প্রয়াস করা হয়েছে। এখানেও সেই যে যাকে মারা গেছে তাকে সঠিক পোস্টমর্টম বা ছবি মানুষ যাতে না করতে পারে তড়িঘড়ি করে পুলিশ তাকে নিয়ে চলে গেছে, এবং মূল অপরাধী যাদের নামে এফআইআর তারা ঘুরে বেড়াচ্ছে, আর তার অন্য কাউকে ধরে এটাকে হালকা করার ব্যবস্থা হচ্ছে। এখানেই মানুষের ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষ এর বিরুদ্ধে তারা সরব হচ্ছে। তাদের বক্তব্য অপরাধীর বিচার হোক, দল মত নির্বিশেষে অপরাধী তার শাস্তি হোক, এটাই তাদের দাবি, আর এই দাবি আমাদেরও। সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ এখনো পর্যন্ত ধরেনি বা ধরতে চায়নি, কোনটা? এটা তো আমার মনে হচ্ছে পুলিশ ইচ্ছাকৃতই এটা ধরছে না। মূল যে অভিযোগ, দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এটা করা হচ্ছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে, সেখানে যেখানে পরিবার বলছে হত্যা করা হয়েছে সেখানে অন্য কোনো ধারা না দিয়ে আত্মহত্যা প্ররোচনা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এটাই, পুলিশ কি করে জানলে যে এটা প্ররোচনা দেওয়া? অভিযোগকারিনী বা অভিযোগকারী তারা বলছে তাকে মেরে ফেলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বলছে আত্মহত্যা। সর্বত্র বাংলায় একই জিনিস দেখা যাচ্ছে, যে যেভাবে লাশটা ঝুলছে পুরোপুরি নয়, তার মাটিতে পা রয়েছে, ওইভাবে কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে না। এসপি আগেই বলে দিচ্ছেন এটা আত্মহত্যা, হত্যা নয়। অর্থাৎ সেই ধারা এখানে একই চলছে, পুলিশ একইভাবে আত্মহত্যার মামলা রুজু করছেন। এটাই পুলিশের অপরাধ। ক্রাইম পুলিশই করছে, পুলিশের কারণেই বাংলার ক্রাইম বাড়ছে, এবং এর মূল দায়ী পুলিশ মন্ত্রী। এই ছোট ছোট শিশুরা বিচার পাবে বলে মনে হয়, যেখানে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে? এদের যে ভূমিকা, তাদের যে চালচরণ, তাদের যে কাজকর্ম দেখে মনে হচ্ছে পাবে বলে মনে হয় না। তবে আমরা এই ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত হওয়া উচিত অপরাধীকে বাঁচানোর জন্য। আর এই অপরাধ চাপা দেওয়া, সবাই দেখলেন, আমিও দেখলাম, যেভাবে একটা মেয়ে সাধারণ একটু গাছের ফুল তোলার জন্য কাউকে যদি আত্মহত্যা করতে হয়, এই যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য এবং এই গুন্ডামি, এই যে মানে মাত্রা অতিরিক্ত, এটা সাধারণ মানুষের বসবাস করার অবস্থায় নেই। আত্মগ্লানিতে ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন, অথবা তাকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে। কোনো কিছু প্রমাণ হয়নি। পোস্টমর্টমের রিপোর্ট ছাড়াই সারা পাড়ার মানুষ দেখুন রাস্তায় বেরিয়ে এসছে, প্রত্যেকে নিরাপত্তা চায়, এই অপমানের শোধ চায়, সিভিক ভলেন্টিয়ারের অ্যারেস্ট চায়। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি এবং যত শিগগির সম্ভব সকলকে ধরাবার ব্যবস্থা। এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাওয়ার পরে এখনো গ্রেফতার হয়নি বা আটক হয়নি। সেটা আমি পুলিশের সাথে কথা বলে এসপির সাথে দেখছি কি করে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।